লাইক তোমাদের যদি ইন্টেনশন থাকে যে তোমরা ভার্সিটিতেই পড়বা অ্যান্ড তোমরা ভার্সিটি ছাড়া আদার্স কিছুতে যেতে চাচ্ছ না, তাহলে তোমরা ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারো। বাট তোমাদের যদি টার্গেট থাকে যে না আমরা সিকের ওয়েট বা আদার্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিরও একটু ইচ্ছা আছে, সো আমি বলবো যে দুইটার মধ্যে যদি মানে কনফিউশন থাকে, পার্সোনাল প্রেফারেন্স না থাকে, তো তোমাদের সেখানে উচিত হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নেওয়া। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিবা, তোমাদের ফার্স্ট কাজটা হবে যে তোমাদের এইচএসসির সিলেবাসের মধ্যে কোন ল্যাকিংসগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করা। সো ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করে তোমরা ওইগুলোকে কভার আপ করো। ওইগুলো কভার আপ শেষে তোমরা হচ্ছে প্রিপারেশনের দিকে যাও। আর যারা মোটামুটি ফার্স্টে থেকেই তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য রেডি ছিলা বা তোমরা আগে থেকে ঠিক করে রাখছো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই তোমরা নিবা, তোমাদের আই গেস এটা নিয়ে খুব একটা প্যারা হবে না, কারণ তোমাদের মোটামুটি সিলেবাস কভার্ড। অনেকের আবার দেখতেছি যে ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে, ম্যাথ কোয়েশ্চেন নাকি কঠিন আসছে, বাট এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। কোয়েশ্চেন যদি কঠিন হয়ে থাকে, পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে, ওভারঅল সবার জন্য সেম। সো সেই হিসাবে আবার কাটমার্কটাও কিছু কমে আসবে, ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করতে সবাই সবার আগে মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা সবচেয়ে বড় যে ভুলটা করে, আই গেস ভুল না, বাট যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আগে থেকে প্রিপেয়ার্ড বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিবে, তারা একটা মানে অন্য কনসেপশনের মধ্যে চলে যায় যে আমাদের হয়তো নতুন কোনো কনসেপ্ট শেখা লাগবে। তো সবাই দেখা যায় ফোকাস করে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের দিকে। বাট আমি তোমাদের সাজেস্ট করবো যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের দিকে তোমরা ফোকাস না করে তোমরা ফোকাস করো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে। কোয়েশ্চেন ব্যাংক তোমরা যদি পড়ো, কোয়েশ্চেন ব্যাংক বললে তোমাদের ওভারঅল সব কিছু কভার হবে। অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংকের দেখা গেছে যে কোয়েশ্চেন ব্যাংকের টাইপগুলো আমাদের উদ্ভাসের বইয়ে কোয়েশ্চেন ব্যাংকের টাইপগুলো আর কনসেপ্ট বুকের টাইপ নাম্বারগুলো সেম থাকে। সো তোমাদের বেটার হবে কোয়েশ্চেন ব্যাংকটা দিয়ে শুরু করো, পড়ার প্রিপারেশনটা শুরু করো, কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা সলভ করো। কোয়েশ্চেন ব্যাংকে কোনো টাইপ করতে গিয়ে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো, দেন তোমরা কনসেপ্ট বুকে যাও, দেন কনসেপ্টটা ক্লিয়ার করে চলে আসো। বাট তোমাদের জন্য বেস্ট হবে কোয়েশ্চেন ব্যাংকটাকে কয়েকবার সলভ করা। তোমরা যদি পারো 2বার থেকে পারলে 3বার কোয়েশ্চেন ব্যাংকটা খতম দাও, এটা হচ্ছে বেস্ট হবে। কোয়েশ্চেন ব্যাংক শেষ, তখন তোমরা যাও ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুকে। এইভাবে তোমরা যদি প্রিপারেশনটা নাও, আশা করি তোমাদের যেই লক্ষ্য বা যেই দিকে তোমরা প্রিপারেশন নিতে চাচ্ছ সেটা তোমাদের মিস হবে না, ইনশাল্লাহ তোমরা সেটাকে সিকিউর করতে পারবা। সো তোমাদের মেইন বুক হিসাবে ট্রিট করা উচিত ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাকে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের বোর্ড বইয়ের যে সহায়ক বই বা মেইন বই হতে পারে সেটা সাধারণ তপন স্যারের, হতে পারে সেটা ইসাক স্যারের ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য হতে পারে সেটা এসইউ আহমেদের, হতে পারে কেতাবুদ্দিনের। যেই বই তোমরা ফলো করো সেটা তো মাস্ট বি করতে হবে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাকে তোমরা প্রায়োরিটাইজ করো যে এই বইটাকে আমরা ফার্স্ট বই হিসাবে ধরি। কজ দেখা যায় যে সবার মাথায় চিন্তা থাকে কনসেপ্ট বুকটা আগে পড়বো, কনসেপ্ট বুক পড়া শেষ করে গিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে যাবো। বাট সেটা করো না, তোমরা আগে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা দেখো, কনসেপ্ট বুকটা একটু হাতাপাতা করে দেখো বা খুলে দেখো জিনিসটা কেমন।